আব্বাসী সাহেব গত পরশুদিন একটা ভিডিও বানাইছে যে আমি যেটা ধরছি এটা ঠিক আছে, আহমদুল্লাহ সাহেবের উচিত তওবা করা, ভুল স্বীকার করা। ধরছে কিনা? কারণ আমার ধরাটা কি আর আমার মধ্যে আছে নাকি আরো উপরে গেছে গা? আমি কি বুঝাইতে পারছি? তো এই জন্য আপনারা কি মনে করতেছেন? তো ওনার উচিত, উনি যত চুপ থাকবে বিভ্রান্তর সৃষ্টি হবে কেন? ওনার পক্ষে কিছু বক্তা দালালি কুসুর করছে, এ দালালি কইরা কিন্তু মূলত ওনারই ডুবাইতেছে। আমি আহমদুল্লাহ সাহেবের এত বড় হুজুরের বল ধরি, উমা উনি মানুষ না, ওনার বলই তো পারে না, ওনার কি তার সব সঠিক হয়ে যাবো গা? যেই প্রশ্ন দেয় এই প্রশ্নের সব উত্তর দিতে পারে, এটার উত্তর দিতে পারে না। ওয়াইফাই চালান যাইব কিনা, কত বক্তব্য উত্তরিত দেয়, কোন উত্তর তো বাদ দেয় না। একদিন শুনলাম না যে আমি পারি না, যেটা দিবে এটি উত্তর দেয়। তাহলে আমি যে ভুলটা ধরলাম, প্রশ্ন করলাম, এটার উত্তর দেওয়ার সময় কি উনি পায় না? উনি না দিয়া ঘরের কোন বইয়া থেকে এই যে একটা বিভ্রান্ত ছড়াই দিছে, আমার কি ভুল ধরার অন্যায় হয়েছে? যতদিন তিনি নীরব থাকবে পরিস্থিতি তত গোলাটে হবে, ঠিক কিনা? যাই হোক, আমি আশা করব, এখন আশা করবো আহমদুল্লাহ সাহেব আপনি এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেন। আমি আবারও বলি, আমার নবী যে দুনিয়াতে আসার আগেও নবী হিসেবে নির্ধারিত ছিল, মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসছে, নবী হিসাবে আসছে। 40 বছর পরে ওহী আসছে, কোরআন নাজিল হয়েছে, নবুয়ত প্রকাশ পাইছে। কিয়ামত পর্যন্ত আমার নবী থাকবে, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এটাই সুন্নিদের আকীদা, কথা কোন ঠিক না? এর বাইরে যে আকীদা বলবে, যে ব্যক্তি বলবে যে 40 বছর নবী ছিল না, এটা হলো চুপা কাদিয়ানি। কে 570 খ্রিস্টাব্দে এসেছেন? আমাদের নবীজি। কত বছর তিনি দুনিয়াতে ছিলেন? কত বছর? বাংলাদেশে কিছু শায়েক বাইরিছে 40 বছর মানে না, 40 বছর মানে না, 23 বছর বলে। এর আগে বলে নবী আসিন না, ইন্টারভিউতে লেখে 63 বছর, নবী হায়াত পাইছে শরীয়তে 63 বছর, আর ওয়াজের মাঠে উঠে 40 বছর নবী আসিন না। তাহলে বোঝা যায় 40 বছর হয়েছে একটা, 23 বছর আবার নবী, এরকম ব্যাপার নাকি? দেখেন ইমানের বাজারে কি আগুনটা লাগছে। আর আমি দৌড়ছি প্লাস দিয়া, ওই কিছু দালালের গোষ্ঠী আছে আমার লগে দলিলে না পাইরা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আমি কি আমার বউর ফোন ওয়াজও ধরছি, এর লেগে আমার বিচিত্র লাগছে। ওয়াজ হয় বউর ফোন ধরে, তুমি ধরতাম না, আমার বউ হইলে একটা, তুমি না ধরলে আরেক বউ কইব তুমি দি হের ফোন ধরলা, আমারটা দিয়ে ধরলা না, গড় গেলে দিব বাস। কতক্ষণ ঠিক না বেটি? আমার লগে ব্যক্তিগত আক্রমণ করছে, আমার নাম দিয়া দিয়া মাজার ফুজারে দিয়া সঙ্গীত বাইর করছে। এটা কিন্তু হ্যাঁ আগে বাইর করছে। এরা যদি এইভাবে বাইর না করতো, আমি দেখছি আমাদের অঙ্গনের কিছু পোলাপান বাইর করছে, এটা ঠিক না। তোমরা এরা দিকে এরকম বাইর করছে, তোমরা আবার এরকম বাইর করো না। আমি লড়াই করতেছি দলিলের লড়াই। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। উনি মানুষ, ওনার ভুল হতে পারে। কোরআনে হাফেজ নামাজে দাঁড়াইলে কি হয়? ভুল হইলে মুক্তাদি গোলা পিছন থেকে কি দিবে? লুকমা দিবে। কেমনে লুকমা দিবে? আল্লাহ আকবার না, সুবহান আল্লাহ। কেমনে লুকমা দিবে? সুবহান আল্লাহ বলবে। কথা কোন ঠিক কিনা? তো যুবক ভাইরা আমার, এখন ইমাম সাহেব যদি নামাজ থেকে উঠটা করতে আমার বুলদুল লেগে চলবো? তো আহমদুল্লাহ সাহেবের একটা স্লিপ অফ টাং হোক আর ওনার গবেষণার ভুল হোক, আমি এটা ধরেছি। এটা আমার ধরাটা যদি সঠিক না হয়, উনি লাইভে এসে বলবে তাহির সাহেব আপনি আমাকে বলছিলেন, আমি বক্তব্যটা দিছি কেন? আমি যে বলছি 40 বছর আগে নবী ছিল না, এটার ব্যাখ্যা হইলো এটা, তো শেষ হয়ে জায়গা। উনি চুপ করে ঘরে বসে রয়েছে। বসার পরে ওনার পক্ষে কিছু দালাল বাইরেছে, এই দালালগুলো মাঠটারে অস্থির করছে। কথা কন ঠিক না বেটি? এরা যখন আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে, তখন আমাদের পোলাপান কি বইয়া থাকবো? আমাদের সুন্নি উলামায়ে কেরাম প্রায় 101 জন আলেম এক যুগে আমি যে বক্তব্যটা, যে বোলটা ধরছি, এটার সমর্থন জানায় ভিডিও বানাইছে। আব্বাসী সাহেব গত পরশুদিন একটা ভিডিও বানাইছে যে আমি যেটা ধরছি এটা ঠিক আছে, আহমদুল্লাহ সাহেবের উচিত তওবা করা, ভুল স্বীকার করা। ধরছে কিনা? কারণ আমার ধরাটা কি আর আমার মধ্যে আছে নাকি আরো উপরে গেছে গা? আমি কি বুঝাইতে পারছি? তো এই জন্য আপনারা কি মনে করতেছেন? তো ওনার উচিত, উনি যত চুপ থাকবে বিভ্রান্তর সৃষ্টি হবে কেন? ওনার পক্ষে কিছু বক্তা দালালি কুসুর করছে, এ দালালি কইরা কিন্তু মূলত ওনারই ডুবাইতেছে। আমি আহমদুল্লাহ সাহেবের এত বড় হুজুরের বল ধরি, উমা
উনি মানুষ না, ওনার বলেই তো পারে না। ওনার কি তার সব সঠিক হয়ে যাবো গা? যেই প্রশ্ন দেয় এই প্রশ্নের সব উত্তর দিতে পারে, এটার উত্তর দিতে পারে না। ওয়াইফাই চালান যাইব কি না, কত বক্তব্য উত্তর তো দেয়, কোন উত্তর তো বাদ দেয় না। একদিন শুনলাম না যে আমি পারি না, যেটা দিবে এটি উত্তর দেয়। তাহলে আমি যে ভুলটা ধরলাম, প্রশ্ন করলাম, এটার উত্তর দেওয়ার সময় কি উনি পায় না? উনি না দিয়া ঘরের কোন বইয়া থেকে এই যে একটা বিভ্রান্ত ছড়াই দিছে, আমার কি ভুল ধরার অন্যায় হয়েছে? যতদিন তিনি নীরব থাকবে পরিস্থিতি তত গোলাটে হবে, ঠিক কিনা? যাই হোক, আমি আশা করব, এখন আশা করবো আহমদুল্লাহ সাহেব আপনি এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেন। আমি আবারও বলি, আমার নবী যে দুনিয়াতে আসার আগেও নবী হিসেবে নির্ধারিত ছিল, মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসছে, নবী হিসাবে আসছে। 40 বছর পরে ওহী আসছে, কোরআন নাজিল হয়েছে, নবুয়ত প্রকাশ পাইছে। কিয়ামত পর্যন্ত আমার নবী থাকবে, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এটাই সুন্নিদের আকীদা, কথা কোন ঠিক না? এর বাইরে যে আকীদা বলবে, যে ব্যক্তি বলবে যে 40 বছর নবী ছিল না, এটা হলো চুপা কাদিয়ানি। কাদিয়ানিরা নবীর শেষ নবী মানে না। আমার বলছে একটা আকীদার কথা বলতাম, এই জন্য আমি এখানে একটু ঢুকছি আর কি। আকীদা তো ক্লিয়ার করতে হইব, কথা কোন ঠিক কিনা? এরপরে কিছু কিছু বক্তা আছে, আমি তাদেরকে খুব জ্ঞানী মনে করতাম, যেমন আমির হামজা। আমি মনে করছিলাম লোকটা একটু সংশোধন হইব। লোকটা আজ থেকে প্রায় 5 বছর আগে বলছে, আমি যদি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, তিনি জীবনে ওয়াজ করতো না। পরের সপ্তাহে আমি বাইরে ফিরে কামেল হাদিস না কামেল ফেকা সহকারে দাখিল থেকে কামেল ফেকা পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি। এরপর কিন্তু উনি ওয়াজ করতেছে, তাইলে ওনার কথা মতো উনি মুনাফিক। এই লোকটা ওই দিন কি কইল শুনেন। এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসেবে বলতো না। তিনি বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি বলতো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি বলতো। নবীজিকে নাকি এই 40 বছর কেউ নবী বলে ডাকে নাই, এই নবীকে নাকি কেউ রাসূল বলে ডাকে নাই। আমি রামজা সাহেব, আমরা নবীর নিয়ে এত গবেষণা করছি, আল্লাহর রহমতে আমরা সামনে টিকতেন না। আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার, আমি আপনার দেখাই দিব। 40 বছর আগে নবীকে নবী হিসেবে বলতো, খাতামুন নবীন বলতো, রহমাতুল্লিল আলামিন বলতো, রাসূল বলতো এবং নবী বলতো। দেখাইতে না পারলে কান কেটে জুতার তলা লাগাই দেব। কি মনে করেন, কি মনে করেন তাহিরিকে? ওয়াজের ধারা দিকে ভিন্ন, শুধু আপনারই তাফসির করতে পারেন। আমরা যদি ওই স্টাইলের ওয়াজ শুরু করি, আপনারা টিকবেন না। আমরা একটা ধারায় ওয়াজ করি, নবীর প্রেম সম্মান নিয়ে ওয়াজ করি, শান টান গাই। এটারই মনে করছেন যে আমরা গান টান গাই নাকি? আমরা ওই বক্তা না যে চাপাবাজি কইরা বক্তা না। যদি আমার মানুষ হিসেবে ভুল হইতে পারে, কিন্তু আপনার উচিত আমাকে ভুল ধরাই দেওয়া। এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজে উইটিকো আহমদুল্লাহ সাহেবের ভুল ধরতেছে তাহিরি, আমরা তো তাকে আলেমই মনে করি না। আর বেড়া প্রতি মাসে 90টা মাহফিল করে তুই আমার আলেম মনে করস না? কি তার কথা? আমার কিন্তু দেখ, আমি শুধু দেখবার লাগে আমার দাওয়াত করতো না। এই হাজার হাজার লোক যে বসে রয়েছে আর কি দেখার জন্য আইছে, তাহিরিকে জীবনে দেখছে না। তো আমার ওয়াজ যদি মানুষের যদি না শুনতো, এভাবে কি বসে থাকতো ঘন্টার পর ঘন্টা? এরা কি বোঝাইতে চাই? বোঝা গেল দালিলিক যুদ্ধে যারা পরাজয় বরণ করে শেষ পর্যন্ত তারা ব্যক্তিগত অ্যাটাক করে। আহমদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই, এটা আকীদার বিরোধ। উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলেই ফেস লাগে না। ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়ে এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গোমর ফাঁস হইতেছে, কথা কন ঠিক না বেটে? আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে,